কানে আসছে না কেন? দুঃখ ওই জায়গায়। কান আছে কিন্তু কানের কার্যটা নাই। কানের কার্যটা বিনষ্ট হয়ে গিয়েছে সংসারে, মায়া মোহে অজ্ঞানতায় এই কানের কার্যটা বিনষ্ট হয়ে গিয়েছে। কানে শুনলাম কি, শুনি কি? কানে আসে কোন শব্দ, কোন রস? এই যে সংসারে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই সংসারের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এই জন্য কানে যে শব্দ আসার কথা ছিল সে শব্দ তো কানে আসছে না। অন্য কোনো শব্দ কানে এসে যায়। সংসারের কোলাহলে রাধারানীর কথা, রাধারানীর শব্দ, রাধারানীর চরণের ধ্বনি কানে কি করে আসবে? সংসারের যে এত কোলাহল গো, সংসারের কোলাহলকে ভেদ করে কি করে আসবে গো? মায়ার এত শব্দ কান ভরে ভরে নিচ্ছি। ওই জন্যই কানের অপেক্ষা। আমি কাউকে ডাকলে, আমি কাউকে ডাকলাম, সংসার জগতে কাউকে ডেকে নিলাম, ওর কানে গিয়ে পৌঁছায়। আমাকে ডাক দিলে আমি আবার সেই শব্দকে শুনতে পাই। সংসারের এই ডাকাডাকি হাঁকাহাঁকি, সংসারের কথাবার্তা, সংসারের মায়ার জগতে যা কিছু আছে তাকে চৈতন্য চরিতামৃত বললেন গ্রাম্য কথা। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। গ্রাম্য কথা শুনবে না? গ্রাম্য কথা মানে গ্রামের কথা না, না না। যে কথায় রাধা নাই সে কথার নাম গ্রাম্য কথা। যে কথায় তুমি নাই সে কথা গ্রাম্য কথা। ও শুনতে নাই? কোন কথায় তুমি আছো গো? যে কথায় তুমি সে কথাই কথা, তাছাড়া সব কথা বেকার। কথা না বলে তাকে ব্যথা বলা উচিত। যে কথায় তুমি আছো সে কথায় ব্যথা নাই, যে কথায় তুমি নাই সে কথায় ব্যথা ভরা। হ্যাঁ, আজকালকার মানুষ কেবলমাত্র ব্যথা নিয়েই থাকে। কারণ একটাই, সে তো কথাই জানে না তাই ব্যথা পায়। কথা মানুষকে ব্যথা দূর করে, কথাই মানুষকে বুঝিয়ে দেয় আসলে কথা কোনটি কথা যা ব্যথা দূর করতে পারে। এই জন্যই গোপীগীতে গোপীগণ গাইছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার কথারূপ অমৃত তাপিত জ্বালা স্থল করে দেয়। তোমার কথা শ্রবণ করবার পর জ্বালা আছে, কিন্তু আবার বড় মধুর, বড় আনন্দদায়ক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণে মঙ্গলম। হ্যাঁ, কি কথা! তোমার কথারূপ যে অমৃত তা তাপিত জ্বালা সুশীতল করে দেয়। তোমার কথা কি হয়? শ্রবণ করবার পর মঙ্গল হয়ে যায়। শুনিলে হয় বড় হিত, শুনলেই মঙ্গল, শুনলেই মঙ্গল। কিন্তু জানো, কানটা পেতে রেখেছি সংসারের অপেক্ষায়। তাই কানের কার্য যার সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ার কথা ছিল, যে শব্দ শ্রবণের জন্য আমাদের এত ব্যাকুলতা রঘুনাথ দাস গোস্বামী পাদে, যেই শব্দ না না এই জগতের কোনো শব্দ নয়,
ও তো অপ্রাকৃত জগতের কোনো শব্দ, প্রাকৃত কর্ণের দ্বারা সে শ্রবণের জন্য কখনো সম্ভব নয়। আমি যদি ভগবত কথা শ্রবণ করতে চাই, তবু অপ্রাকৃত কর্ণ চাই। প্রাকৃত কর্ণী অপ্রাকৃত কথা শোনা যায় না। এ তো অপ্রাকৃত তত্ত্ব, এ তো অপ্রাকৃত বিজ্ঞান। জড় বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে অপ্রাকৃত বিজ্ঞানের আস্বাদন কি করে সম্ভব হয়? সেই জন্য কানটা তোমার কথা শ্রবণ করবার জন্য অপেক্ষা করছিল। তবে সেই কান, সেই কর্ণকুহরে ভগবত কথা, ভগবত নাম, ভগবানের বংশী, রাধারানীর চরণের ধ্বনি, কৃষ্ণের নূপুরের ধ্বনি, রাধারানীর নূপুরের ধ্বনি, তবে সে কানে বাজে। তবে আজও ভগবত ভক্ত শুনতে পায়। কার কানে এসে পৌঁছায় জানো? যার কানটা সংসার থেকে ওপরে উঠানো, যার মন বুদ্ধি সংসার থেকে ওপরে উঠে গিয়েছে, তার কানে আজও বাজে। তোমরা বংশীবট নাম শুনেছ মা? যারা বৃন্দাবনে গেছো হাত তোলো। বংশীবট, আজও সেই বংশীবটে কান পাতলে আজও শ্রী ভগবান বাঁশি বাজায়। আজও বংশীবটে কান পেতে আজও বাঁশির শব্দ শোনে কি শোনে না? তবে সবার কানে পৌঁছায় না। কারুর কারুর কানে আজও বাজে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি। তবে যার কানে বাজলো তার কানটার তার নাই। যদি আমার কান আমার থাকে, আমার কান, আমার শরীর, আমি, আমার, তবে তার কানে তো বাজবে না। যে সমর্পণ করেছে, সমর্পিত হয়েছেন, নিবেদিতা, অর্চিতা, পারমিতা, সেই মঞ্জুরি স্বরূপের ভজনে যিনি আনন্দিতা, তিনি ছাড়া আর কে বুঝবে? আজও বাজে। তবে কানটাই হলো না। কি গো, গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠ, ভগবান চৈতন্য মহাপ্রভু যেখানে গম্ভীর লীলা করে গিয়েছেন, দিবারাত্র কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। রাধা প্রেমের বিরহের প্রচার করেছেন, ত্যাগ তিতিক্ষা বৈরাগ্যের প্রচার করেছেন। গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠ, গম্ভীরার সেই ছোট্ট ঘরটা দেখেছেন আপনারা? যারা শ্রীক্ষেত্রে গেছেন, পুরীতে গেছেন, একটু হাত তুলুন দেখি। গম্ভীরার সেই ছোট্ট ঘরটা দেখেছেন যেখানে আমার মহাপ্রভু থাকতেন? আজও কান পাতলে, আজও যদি কানটা পাতা যায় না, ওই দেয়ালে আজও যদি কানটা পেতেছেন, তবে মহাপ্রভুর ক্রন্দনধ্বনি শোনা যায়। নয়নম গলতশ্রুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা। কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছেন, তবু হা জগন্নাথ বলছেন। উচ্চারণ হচ্ছে না জগন্নাথ,
প্রেমে কণ্ঠরুদ্ধ হয়ে গিয়েছে। তো শিশু যদি বেশি কাঁদে তবে সে কথা বলতে পারে না। আপনিও কেঁদে দেখবেন, আপনি কথা বলতে পারবেন না। বেশি প্রেম হলে কথা বলা যায় না। এই জন্য সাধকেরা, রাধানিষ্ঠা পরায়ণ সাধকেরা যদি কখনো কথা সেবা নিয়ে বসে, ভাগবত পাঠ নিয়ে বসে, রাধারানীর কথা নিয়ে বসে, তবে রাধারানীকে বলতে হয়, রাধারানী এত প্রেম দিও না যে প্রেম হলে তোমার কথা হয়তো অসম্পূর্ণ হয়েছে, এতটাও প্রেম দিও না। প্রেম যদি গভীর হয় তাহলে তো কথা বন্ধ হয়ে যাবে, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে। দিও না, দিও না, এত প্রেম দিও। রাধারানীকে বলে তারপর বসতে হয়। মহাপ্রভু সেই দিন জগন্নাথ বলতে পারেন না, কি বলেন জানো? প্রভু জয় 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 বলে জগন্নাথ বলিতে না রে। প্রভু জয় 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 বলে জগন্নাথ বলিতে না রে। প্রভু তখন জ জ গ গ গ জগ গ গ জগ গ গ। প্রিয়া প্রীতমের নাম নিতে পারছেন না। হ্যাঁ, যারে ভালোবাসি তার নাম নিতে পারছি। ভালোবাসা যদি এমন গভীর হয় তখন তার নাম উচ্চারণ করাও মুশকিল। দেখবেন কাউকে ভালোবেসে তার নাম উচ্চারণ করাও যাবে না যদি ভালোবাসা গভীর হয়ে যায়। প্রাণ কাঁপে থর থর, শ্যাম নয়নে আসে ডর। ও নাম লইতে নারী, ও নাম লইতে নারী, শ্যাম নামে লাগে ডর। তনু কাঁপে থর থর, শ্যাম নামে লাগে ডর। এই হয়। এই জন্য কানটা শুনবে, আজও কান শুনতে পায় রাধারানীর নূপুরের ধ্বনি। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, হায় কবে সম্ভব এমন নূপুরের ধ্বনি শুনতে পাবা, যে নূপুরের ধ্বনি শুনবার পর আর আমি ইহ জগতে, এই সংসার জগতে আমার কোনো কিছুই আর শুনবার ইচ্ছা আগ্রহ থাকবে না। এটা প্রেমের রীতি, জানো। প্রেম হয়ে গেলে তখন আর আমি আর আমার থাকতে পারি না। প্রেম হয়ে গেলে তোমাতে আমি নাই,
আমিও তোমার চরণে বিলীন হয়ে গিয়েছি। সংসারে প্রেম হয় আমি তুমি, কিন্তু বৃন্দাবনের প্রেম শুধু তুমি, আমি নাই। বলে আমি কোথায় গেলাম? বলে আমি তোমাতে লীন, তোমাতে বিলীন, তোমাতে মগ্ন, তোমাতে ডুবে গেছি। নামে রূপে লীলায় কথায় সেবায় আমি আর নাই। এই যে আমি চলে যাওয়া, আমির মুক্তি ঘটে গেল, এটা বিশুদ্ধ প্রেম। যে প্রেমে আমি অবস্থান করে, আমার কোনো বিষয় অবস্থান করে, আমি আছি এখনো, আমার শব্দ আছে, আমি শব্দ আছি, আমিত্ব আমার বিষয়গুলো এখনো আছে, তাহলে তো অহংকারও আছে। আমিত্ব থেকে অহংকার হয়, আমার থেকে অহংকার হয়, তাহলে তো অহংকার শূন্যতার নাম প্রেম। যখন অহংকার বিলুপ্ত হয়ে যাবে তখন প্রেম হবে। আর সেই প্রেম যেই দিন তোমার লাভ ঘটবে, সেই দিন তোমার আমি আর আমার বিমুক্তি ঘটবে। এটা প্রেম বিজ্ঞান। এই প্রেম যার লাভ হলো, তার কান আর তার নাই, তার চোখ আর তার নাই, তার শরীর আর তার নাই, তার মন বুদ্ধি আর তার নাই। ওই যে গীতায় ময়ী বুদ্ধিং নিবেশয়, আমাকে বুদ্ধি সমর্পণ করো, বুদ্ধিটাও আমাকে দিয়ে দাও। তোমার বুদ্ধি? হ্যাঁ, আরে কিসে তোমার বুদ্ধি? তোমার আবার বুদ্ধি আছে নাকি? তোমার বুদ্ধি যখন, তখন সেই বুদ্ধিকে অশুভ বুদ্ধি বলা হবে। যে বুদ্ধি সমর্পিত হয়ে যায়, যে বুদ্ধি শরণাগতির লক্ষণ প্রকাশ পায়, সেই বুদ্ধি যদি একবার আসে তখন সেটা প্রেম হয়ে যায়। বলো না গো? তাহলে আমার কান আর আমার থাকবে না, আমার চোখ আর আমার নাই, আমার হাত, আমার কর্মেন্দ্রিয়, আমার জ্ঞানেন্দ্রিয় সব কিছু সমর্পিত। আমার মন, তখন আমার মন আর নাই। ওই যে ভগবান মন চেয়েছেন, মনোমোহিনী মন চেয়েছেন, মন তখন তার চরণেই রয়ে গিয়েছে। তবে তো হবে মঞ্জুরির উপাসনা, তবে তো হবে এই বৃন্দাবনী লীলা রসের আস্বাদন। মনটা এখনো আমার মন, আমার বুদ্ধি, আমার অহংকারে ডুবে আছি। সংসারের মায়া গেল না, সংসারের জ্বালা গেল না। সংসারের জ্বালা যদি কারুর না যায়, তবে আপনি রাধারানী না পেয়ে যে জ্বালা, সেই জ্বালার উপভোগ করবেন কি করে? ভজন না করে যে ব্যথা, সেই ব্যথার উপভোগ করবেন কি করে? বৃন্দাবনে না গেলে যে কষ্ট, সেই কষ্টের উপভোগ, সেই কষ্টটাকে উপভোগ করতে হয়, করবেন কি করে? ভজন না করে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কবে হবে? যদি সংসারের জ্বালা যদি বিমুক্ত না হই। বলো না গো রাধে রাধে। সংসারের জ্বালা কবে গেল? যেদিন তোমার হলাম, আমার আর কিছু নাই, সব তোমার। একুলে অকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। না ঠেলিহ ছলে অবলা অখলে, যা হয় উচিত তোর ভাবিয়া দেখেনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কমর। ভাবিয়া দেখেনু
প্রাণনাথ বিনে গতি যে নাহি কোম, গতি যে নাহি কোম। বাস শরণাগতি। তখন এই চক্ষু, আমরা তো কানের কথা বলছি কারণ কানে বংশী শুনছেন, শুনতে চাইছেন। কানে সাধক রাধারানীর নূপুরের ধ্বনি শুনতে চাইছেন, কিন্তু প্রতিটি ইন্দ্রিয়ই তার উপাসনা করছেন। প্রতিটি ইন্দ্রিয় ভগবত উপাসনায় তন্লীন হয়ে গিয়েছেন। রূপ কেমন, সে রূপের বাহার কি? এই জড়জগতের রূপ রস গন্ধ স্পর্শ যদি কেউ অনুভব করেন, জড়জগতের রূপ, এই রূপে যদি কেউ মন দেন তবে তাকে মোহ বলা হয়। ভালো করে শুনে নিন, এই জগতের রূপেই যদি কেউ মন দেন, জগতের রূপ কেমন? প্রকৃতির রূপ? না না না, প্রকৃতির রূপে মন দিলেও ধীরে ধীরে বিশুদ্ধ প্রেম হয়, কারণ প্রকৃতিও ভগবানেরই। কিন্তু সমস্যা হলো, সংসারে কারোর রূপে আমার মন চলে গেল, ভগবানের কি সুন্দর রচনা মানুষ, ভিন্ন ভিন্ন রকম মানুষের মুখ তৈরি করেছেন ভগবান। কত কত মানুষ, ভিন্ন ভিন্ন মুখমণ্ডল। কি অপূর্ব রচনা শৈলী রচয়িতার, কারোর সঙ্গে কারোর মিল নাই। যদি যমজ ভাইও হয় তবুও যেন একটু মা বুঝতে পারবে এর কানটা একটু বাঁকা, এর চোখটা একটু এখানে বাঁকা আছে, এই নাকটা দেখলে বোঝা যাবে। কিছুদিন, বেশ কিছুদিন যমজ ভাই বা যমজ বোন কারোর সঙ্গে থাকলে তুমি বুঝে যাবে এই মেয়েটা আলাদা, এই ছেলেটা একটু আলাদা, এর নাম লালু, এর নাম ভুলু, তুমি বলে দিতে পারবে। কিন্তু জানো কি সুন্দর ভগবানের রচনা, কিন্তু এত সুন্দর রচনাতে মানুষের চোখটা পড়ল কেবলমাত্র কাম গন্ধে লোলুপ হয়ে। মানুষ চোখ দুটো আক্রমণ করল, পৈশাচিক স্বভাব প্রকাশ করল, হিংসাত্মক স্বভাব প্রকাশ করল, কামের প্রকাশ করল, লোভের প্রকাশ করল। ওই সৌন্দর্যের পূজারী না হয়ে হলো সৌন্দর্য তার জন্য কামুকতা। উনি পূজারী হতে পারলো না, সুন্দর বলে প্রশংসা করলো, চরণের দিকে তাকিয়ে বলল, বাহ আমার ভগবানের কি সুন্দর রচনা, তোমার চরণটা একটু দেখি, বাহ কি সুন্দর, প্রণাম তোমাকে, এত সুন্দর করে তোমাকে সাজিয়েছেন ভগবান। এটা নিয়ম ছিল, এটা উচিত ছিল। আমাদের সাইকোলজিও বলে তাই, যে সুন্দর কারোর প্রতি যদি কেউ কামুক হয়ে যায় তবে তার চরণটার দিকে একবার তাকাও, আর ভগবানকে বলো প্রশংসা করে, ভগবান কি সুন্দর রচনা তোমার, এত সুন্দর একটা মানুষ বানিয়েছ। খবরদার ও মন, তুই যেন কামুক না হোস। যদি সৌন্দর্যের পূজারী হতে চাস তবে মনে মনে প্রণাম কর, বাস তার কাম যন্ত্রণা নির্বাপিত হয়ে যাবে, এটা নিয়ম। কিন্তু মানুষ ওই সুন্দর দেখে কি করলো, কামুক হয়ে গেল, লোভী হয়ে গেল। আমি তো বলি, যদি আপনি ভগবত উপাসনা করতে চান তবে এমন সৌন্দর্য থেকে আপনার মনটাকে সরিয়ে নিয়ে ভগবত সৌন্দর্যের দিকে মন রাখুন।
এই জগতে সৌন্দর্যের চাইতে কোটি কোটি গুণ সুন্দর বেশি। ও মাধুর্যের শেষ নাই, ও রূপ লাবণ্য রাশি, যা কিনা কোটি কোটি শশী মানে চন্দ্রকেও পরাস্ত করে। যার লাবণ্য, যার চন্দ্রিমা, মুখ চন্দ্রিমা, যার চরণ সৌন্দর্য, আহা, যার আরে নখ সৌন্দর্য, চরণের নখের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কি বলিহারি। সেই জন্য যদি দেখতে হয় না রাধারানীর সেই সৌন্দর্যের, তার রূপের গুণগান গান, রূপটা দেখুন, রূপের কথা শুনুন, কি সেই রূপ, কি সাজালো সেই রূপ, এত রূপ মাধুর্য, এত সৌন্দর্য, এত তারুণ্য, এত কারুণ্য। চরণের দিকে একবার দেখুন, মুখমণ্ডলের দিকে একবার দেখুন। আমার রাধারানী, শুনুন এই পদ পদাবলিতে